আমাদের যারা জুলাই যোদ্ধা, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আজকে তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। এবং আমি মনে করি মুসাব্বিরকে হত্যা করার পিছনে টার্গেট কিলিং যারা নির্দেশনা দিচ্ছে তারাই জড়িত। একজন তরুণ হিসেবে আমি চাই যে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়ী হয়ে আসতে। বিগত যে তিনটি নির্বাচন হয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ ছিল না। আসলে আমার রাজনীতিতে আসার একটি বড় অনুপ্রেরণা আমার বাবা। আমার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন আমাদের বাড়িতে আর্মি পুলিশ বারবার রেড দিয়েছে, আমাদের বয়স অনেক কম ছিল। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা যে আমাদের বাসায় বিভিন্ন সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় এসেছিল এবং তখন থেকেই তার মায়া স্নেহ মমতা আমরা পেয়েছি। আমার বাবা 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আমার বাবা এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এই এলাকা একটি গ্রামাঞ্চল হিসেবেই দেখা হতো। তখন তেমন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ কালভার্ট কিছুই ছিল না। এই এলাকাটিকে গ্রামাঞ্চল থেকে শহর রূপান্তরিত করার পিছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ এবং আমার বাবার কঠোর পরিশ্রম। আপনারা জানেন যে 2023-এ ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করতে গিয়ে আমার বাবাকে গ্রেফতার করেছিল হানি ফ্লাইওভার থেকে। তখন তাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতন করা হয়। তখন তার অ্যারেস্ট হওয়ার কিছুদিন পরে আমিও অ্যারেস্ট হই এবং আমাদেরকে আলাদা জায়গায় রাখা হয়। আমার বাবাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, আমাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। আমার বাবা অনেক অসুস্থ অবস্থায় প্রায় মৃত্যুর মুখেই তৎকালীন এই খুনি হাসিনা তাকে ঠেলে দিয়েছিল। কোনো চিকিৎসা তাকে দেওয়া হয়নি জেলখানায়। পরবর্তী সময়ে একেবারেই মুমূর্ষু অবস্থায় সরকার মনে করেছিল যে উনি মৃত্যুবরণ করবেন, তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এলাকার মুরব্বীদের দোয়ায় উনি বেঁচে এসেছিলেন। পরবর্তীতে উনি মুক্তি পান, কিন্তু মুক্তি পাওয়ার পর থেকেই অনবরত তিনি অসুস্থ থাকছেন। তার যে শরীরের কন্ডিশনটা অনেক খারাপের দিকে চলে গেছেন, এই জন্যই আপনারা তাকে মাঠে দেখছেন না। কিন্তু আমার বাবা তো আমার মাঝেই জীবিত আছেন, আমাকে সব সময় পরামর্শ দিয়ে থাকেন, নির্দেশনা দিয়ে থাকেন এবং আসলে এই এলাকার মানুষকে উনি চেনেন, জানেন। এলাকার জনপদ ওনার হাতে তৈরি, এলাকার বিভিন্ন সমস্যা উনি অবগত আছেন, এলাকার মুরব্বীদেরকে উনি জানেন, চিনেন। ওনার পরামর্শ নিয়ে আমি আমার নির্বাচন পরিচালনা করে যাচ্ছি। যদিও প্রকাশ্যে কম আসছেন ওনার শারীরিক কন্ডিশনের জন্য, বাট প্রচারণা শুরু হলে ওনাকে আপনারা দেখতে পাবেন যদি উনি সুস্থ থাকেন। আমি আপনাদের মাধ্যমে আমাদের এলাকাবাসীর কাছে আমি তার জন্য দোয়া চাই। ওনার জীবনের একটি বড় অংশ এলাকার মানুষের জন্য সেবায় উনি দিয়ে দিয়েছেন এবং আমি তার সন্তান হিসাবে ঠিক একইভাবে আমি 18 বছর লড়াই সংগ্রাম করেছি। আমার বাকি জীবনটাও এলাকার মানুষের সেবায় আমি নিয়োজিত করে দেব। দেখেন, এলাকার তো বহুদিনের সমস্যা, জর্জরিত মানুষ। বিগত 18 বছরে বিশেষ করে আমাদের এলাকার যে রাস্তাঘাটগুলি আছে সেগুলি একেবারেই ভাঙা অবস্থায় আছে। দেখা গিয়েছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত হলেও এবং রোডস অ্যান্ড হাইওয়ের দুটি মেইন রাস্তা আমাদের এলাকার ওপর দিয়ে গেছে। একটি হচ্ছে ঢাকা পুরনো নারায়ণগঞ্জ যে রাস্তাটি আছে, আরেকটি হচ্ছে যে দোলাইপার হয়ে যে পদ্মা ব্রিজের যে বুড়িগঙ্গা ব্রিজে পদ্মা ব্রিজের হাইওয়েতে যেটি গেছে। এই মেইন রাস্তা দুটি একেবারেই আপনারা জানেন যে দীর্ঘদিন এলাকার মানুষ ভোগান্তিতে আছে। রাস্তাঘাটগুলিতে খানাখন্দে ভর্তি ছিল। পাশাপাশি এলাকার যে ভেতরে রাস্তাগুলি আছে, মেইন রাস্তাগুলি মোটামুটি চলাচলের অবস্থা থাকলেও এলাকার অলিগলিতে একেবারেই পাকা নেই। তো সেই ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এছাড়া এলাকায় মানুষের কাছে যেতে কোনো অসুবিধা ফিল করছি না। আজিজুর রহমান মোসাব্বির আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। বিগত 18 বছর বিভিন্ন সময় আমার ছোট ভাই ও জেলে ছিল এবং একসাথে অনেক সময় কোর্টের বারান্দায় দেখা হয়েছে। প্রিজন ভ্যানে একসাথে কোর্ট থেকে কারাগারে চলাচল করেছি এবং জেলখানায় অনেক সময় কাটিয়েছি। মুসাব্বির এই বিশেষ করে এই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা রেখেছে। আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় অনেক সাহস দিয়ে গুলির মুখে দাঁড়িয়েছে। সো সেই ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময় থেকে আমাদের যারা জুলাই যোদ্ধা, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আজকে তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে এবং আমি মনে করি মুসাব্বিরকে হত্যা করার পিছনে টার্গেট কিলিং যারা নির্দেশনা দিচ্ছে তারাই জড়িত। আমাদের শহীদ ওসমান হাদি, গোলাম কিবরিয়া, আজকে মুসাব্বির, এরকম আমি মনে করি যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, যারা রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, আজকে তাদেরকেই টার্গেট করে কিলিং করা হচ্ছে। পাশাপাশি আমি মনে করি যে এটি একটি চক্রান্ত নির্বাচনকে বানচাল করার পথে।
দীর্ঘদিন এই এলাকার এই দেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং ভোটাধিকার প্রয়োগ করার না পারার কারণেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পরবর্তী সময়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটুক, এটা দেশের মানুষ চায় এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশের মানুষের চাহিদাকেই গুরুত্ব দিয়েছে, যে দেশের মানুষের যাতে ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে তার ভোটের মাধ্যমে, সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় রাজনীতি করেছে। দেখেন, আমরা দীর্ঘদিন এই মাফিয়া সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে বারবার গুলির মুখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই রাজপথ থেকে আমাদের এলাকার জুরাইন থেকেই 2বার অ্যারেস্ট হই এবং যখনই জেল থেকে মুক্তি পেয়েছে আবার কিন্তু এলাকার রাজপথে এসেছি। দল আমাকে মনোনীত করেছে এলাকা থেকে। এলাকার সন্তান, আমি এলাকায় জন্মগ্রহণ করেছি। আমার পূর্বপুরুষরাও এলাকায় জন্মগ্রহণ করেছে। সেই ক্ষেত্রে আমি একজন তরুণ হিসেবে আমি চাই যে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হয়ে আসতে। বিগত যে তিনটি নির্বাচন হয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ ছিল না। আমি দামি নির্বাচন হয়েছে, সিলেকশনের নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে। সো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেখানে সমান তলে সকল দলের প্রার্থীরা নির্বাচনের প্রচারণা করতে পারবে বিনা বাধায় এবং এই দেশের মানুষ, এই এলাকার মানুষ যার উপর আস্থা রাখতে পারবেন, যাকে বিশ্বাস করবেন, যার মাধ্যমে তারা মনে করবেন যে জীবনের উন্নতি ঘটবে, এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে, এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ কায়েম হবে, তাদেরকেই তারা ভোট দিবে। এবং আমি একজন প্রার্থী হিসেবে আমারও নৈতিক দায়িত্ব আছে যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে আমাদের কারণে বা আমার কারণে, একে অপরের কারণে যাতে কেউ কারো অসুবিধা না হয় প্রচারণায়, এবং আমি সেই বিষয়টি নিয়ে অনেক সচেতন আছি। আমিও ব্যক্তিগতভাবেই আমি সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমি জয়ী হয়ে আসতে চাই।